আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাইসেলফ নাইমুর ইরফাত এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন কক্সবাজারের আসল সৌন্দর্য এন্ড আমার কাটানো সুন্দর অনেক মুহূর্ত। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, শুরু থেকেই বলি, এখন আমরা আছি যাত্রাবাড়ি সায়দাবাদ বাস টার্মিনালের এখানে। আর এখানে আমাদের অপেক্ষা করার কারণ হচ্ছে আমাদের বাস এখান থেকেই ছাড়বে। তো এই জন্য আমরা অপেক্ষা করতেছি। আমাদেরকে বলা হয়েছিল 11টার সময় বাস ছাড়বে, কিন্তু এখনও 11:30 বেজে গেছে, বাস ছাড়ার কোনো নাম নেই। আমার ভাগ্য অলওয়েজ ভালো, এই জন্য আমি একদম ভালো সিটটাই পাইছি। মানে আমার সিটটা অনেক ভালো ছিল। আমি সবসময় মাঝখানের সিট প্রেফার করি, বাট এবারে ভাগ্যক্রমে মাঝখানের সিট আমি পাই নাই। কারণ হচ্ছে মাঝখানের সিট ড্যাফোডিল ইউনিভার্সিটির 30 জন ভাই ব্রাদার্স বন্ধুরা মিলে ওনারা হচ্ছে ট্যুরে যাচ্ছে কক্সবাজার আমাদের সাথে। আপু ঘুমে এসে পড়েছেন? আপু, হ্যাঁ আপু ঘুমে এসে পড়েছে। 2 hours later. ঠিক 2 ঘন্টা পর চলে আসলাম আমরা কুমিল্লাতে। তাহলে বুঝেন ড্রাইভার কিভাবে গাড়ি চালাইছে। আর আমাদের খিদা লাগছে পুরো ভয়ঙ্কর লেভেলের। তো আমরা কুমিল্লা একটা রেস্টুরেন্টে আমাদের থামাইছে। তো এখানে আমরা একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে নিব। দেখতে পারতেছেন সবাই কি পরিমাণ ক্ষুধার্ত আর চোখে কি পরিমাণ ঘুম সবার। এই যে মানুষগুলো কতদিন এরা খায়নি। সত্যি কথা বলতে খাবারটা আমার কাছে একদমই ভালো লাগে নাই, কারণ এটার টেস্টটা এত বেশি ভালো ছিল না। আর প্রাইজের কথা কি বলবো, 260 টাকা এই অল্প একটু খিচুড়ি আর 2-3 পিস মুরগির মাংস, ভাই কি বলবো। সো গাইজ, আমরা কিন্তু কুমিল্লা চলে আসছি। আর আমি আশাও করি নাই যে এত শীত পড়বে। মানে শীতে আমার শরীর একদম কাঁপতেছে। আমি এরকম কোনো জ্যাকেট বা কোনো কিছু আনি নাই। 1 ঘন্টা টাইম দিয়েছিল প্রায় শেষের দিকে, হয়তো আর একটু পরে বাস ছাড়বে। আর আমাদের কক্সবাজার যাইতে যাইতে হয়তো বা সকাল 6টা বা 7টার দিকে বেঁচে যাবে আর কি। আর এখন বাজে সকাল 8:30। আর দেখতেই পাচ্ছেন যে সবাই ঘুম এসে পড়েছে। আমরাও ঘুম থেকে মাত্র উঠলাম, উঠেই তো ব্লগের শ্যুট নিতেছি। তো আমরা কিন্তু কক্সবাজার চলে আসছি। আর আমরা এসেছিলাম ট্যুর গ্রুপের সাথে মাত্র 2499 টাকায়। তো বুঝতেই পারতেছেন আমাদের এক্সট্রা কোনো হোটেল রেস্টুরেন্টের কোনো প্যারা নিতে হয় নাই। আর সকালের নাস্তা হিসেবে ছিল ডিম খিচুড়ি, যেটা আমার অনেক ফেভারিট আর আমার কাছে তো খুবই ভালো লাগছে। আর বলতে না বলতে আমরা 11টার দিকে চেক ইন দিয়ে ফেললাম আমাদের রুম। তো রুমটা ভালোই ছিল, সুন্দর ছিল, ভালো লাগছে আমাদের। এই বাজেটে এত সুন্দর রুম দিচ্ছে আমাদের, জাস্ট অসাম। 2টা বেড ছিল, যেটাতে আমরা 2জন 4জন থাকতে পারবো। আচ্ছা গাইস, আমরা কিন্তু কক্সবাজার চলে আসছি এন্ড আমাদের সকালের খাবারটাও কিন্তু খেয়েছি, সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমরা কিন্তু এখন হোটেলে ঢুকে পড়েছি। আর আমরা তো হোটেলের ছোট মোটো একটা হোটেল, স্যুটটা আপনারা দিয়ে দিলাম, দেখাইলাম কেমন। মোটামুটি এই বাজেটের মধ্যে অনেক ভালো, আমি খারাপ বলবো না। কারণ 2500 টাকার মধ্যে আপনারা এত ভালো একটা অফার, যেমন যাওয়া আসা থাকা খাওয়া ঘোরা এভরিথিং, মানে সবকিছুই কিন্তু ওনারা বহন করবে। তো টাঙ্গাইল থেকে যারা যেতে চান তারা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সটা চেক করবেন। তো সেখানে কিন্তু গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, প্লাস হচ্ছে নাম্বার দেওয়া থাকবে সেতু ভাইয়ের। তো আপনারা সেতু ভাইকে কল দিয়ে যদি আমার নাম বলেন বা আমার চ্যানেলের নাম বলেন, তাহলে কিন্তু আপনারা স্পেশাল কিন্তু ডিসকাউন্টও পেতে যাচ্ছেন। গাইস চলেন, এখন আমরা যাবো হচ্ছে একটু সমুদ্রের পাড়ে। এই যে আমাদের সিআরসি ব্যাংক চলে আসছে। কি অবস্থা, কেমন লাগছে তোমার? অনেক ভালো। এখন কিন্তু আমরা যাচ্ছি সমুদ্রের পাড়ে, যে আমরা একটু হাঁটাহাঁটি করবো। আমি তো এর আগে 2-3 বার আসছি। এর আগের 1 বছর আগেও কিন্তু আমি এই গ্রুপ থেকে আসছিলাম, আপনারা ভিডিও দেখছেন। তুমি তো আসলে এবার ফার্স্ট টাইম, তাই না? আশা করি এবার অনেক বেশি আমরা মজা করবো। তো সেটা কিন্তু আপনারা ওইখানে গেলেই আপনারা দেখতে পারবেন গাইস। হোটেলের মধ্যেই তো আছি আমরা, প্রচন্ড পরিমাণ রোদ, খারাপ অবস্থা। যে গামছা নিয়ে ঘুরতেছে, বুঝেন কি পরিমাণ রোদ। আর এই রোদে আমরা যাচ্ছি কক্সবাজারে গোসল করতে। আমরা এটা কি বেশ নাকি? আরে না, এটা পুকুর, এটা না, বিচ সামনে। হ্যাঁ ভাই, আপনি কি চিল করতে পারছেন না? ব্যস্ত জীবনে অসুখী, তাহলে আজই চলে আসুন কক্সবাজার। কক্সবাজার কক্সবাজার কোথায় আসতে হবে? কক্সবাজার বাজার। এই যে ফটোগ্রাফার, সব ভিআইপি ফটোগ্রাফার এখানে আসছে। এই যে ফটোগ্রাফার, এক সমস্যা নেই, আমাদের আইফোন আছে, আমাদের ফটোগ্রাফার দরকার নাই। ডিএসএলআর বাদ।
কি পরিমাণ মানুষ। আসলে আজকে শুক্রবার, তো শুক্রবার দিন কিন্তু প্রচুর পরিমাণ মানুষ থাকে। আর দেখতে পাচ্ছেন যে পরিমাণ মানুষ গোসল করতেছে। ভাই আজকে কি গোসল করার টাইম পাবো? বিশেষ করে আর কি নভেম্বর ডিসেম্বর এই টাইমগুলোতে প্রচুর মানুষ থাকে। আর শুক্রবার তো কথাই নাই। আর কি পরিমাণ রোদ। চলো চলো চলো, গোসল করতে হবে। পুরো এসে পড়ছে, আমার বন্ধুরা আসতে পারে না এখন। আপনার এই ভিডিও করে ছেড়ে দিন। হ্যাঁ, ভবনগুলো আছে এই পাশে। আমার পিক একটা তুলতে পারি নাই, এই দিয়ে পিক তুলে তুলতে ভাই আমার অবস্থা একদম শেষ। এখন আমি একটু আমার পিকগুলো তুলি। কক্সবাজার তারা কখনোই আসেন না, তারা একবার হলেও আসার চেষ্টা করবেন। কক্সবাজার আসা হয়েছে এবার দিয়ে আমার 3 বারের মতো। আমি আসলে এখানে বসে আছি, এতক্ষণ গোসল করে আসলাম, আমাকে দেখেই বুঝতে পারতেছেন। আমার কখনোই মনে হয় নাই যে আমি এক জায়গাতে 3 বার আসছি। আমার কাছে 1 সেকেন্ডের জন্য বোরিং লাগতেছে, এটা কখনোই না। মানে এই কক্সবাজারে এসে গোসল করার যে ফিলিংস বা এটার যে মজা, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি আসলে রিক্সের কারণে ফোনটা নিয়ে যাই নাই, নাহলে আপনাদের দেখাইতে পারতাম যে মানুষ বা আমরা কি পরিমাণ মজা করতেছি। আর গলা চিল্লাতে চিল্লাতে ভেঙে গেছে অনেকটাই, দেখতে পারতেছেন। এখনও সবাই গোসল করতেছে, অনেকটা সময় হয়ে গেছে। আমাদের আবার দুপুরের খাওয়ার জন্য আবার ব্যাক করতে হবে। বেশি মিস করতেছি আমার শাহান ভাইকে, কারণ সব সময় একসাথে থাকা হয়। আজকের দিনটা মানে একটু অন্যরকম। তো আমি শাহান ভাইকে অনেক বেশি মিস করতেছি আমার বন্ধু আকাশকে। সমস্যা নেই, এইবার একসাথে আমরা কক্সবাজার আসতে পারি নাই, নেক্সট টাইম আসবো আর অনেক জায়গায় ট্যুর দিব। অনেকদিন পর কিন্তু আমি ব্লগে ব্যাক করছি, আমি চেষ্টা করবো রেগুলার ব্লগ দেওয়ার। 2 hours later. আচ্ছা গাইজ, এখন তো দুপুরের খাবার পালা। তো দুপুরের খাবারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, কারণ আনলিমিটেড ডাল, আনলিমিটেড ভাত, সাথে একটু সবজি ছিল আর হচ্ছে মাংস ছিল। মাংস তো আমার ফেভারিটই। আর দুপুরের খাবার শেষ করতে করতে 3:30টার দিকে আমরা বের হয়ে গেলাম কক্সবাজার রেল স্টেশনের দিকে। তো সেটাই আমরা দেখবো। আগের বার যেহেতু দেখা হয় না আমার। আমরা কিন্তু এখন আছি কক্সবাজার রেল স্টেশন। সেইখানে আমার মনে হয়, আমার জানা মতে বাংলাদেশের মধ্যে সবথেকে সুন্দর রেল স্টেশন কিন্তু কক্সবাজারে। আর এটা হয়েছেও কিন্তু রিসেন্টলি, একদম নতুন। আর এখানে ঘুরতে ঘুরতে আর ছবি তুলতে তুলতে আমাদের কীভাবে সন্ধ্যা হয়ে গেছে আমরা নিজেরা বলতে পারবো না। তো আমরা এখন চলে যাচ্ছি। সন্ধ্যার পর চলে আসলাম আমরা বার্মিস মার্কেটে। মানে সবাই এত পরিমাণে এক্সাইটেড যে সবাই আজকে মানে শুরুর দিন, আসার দিনই সব কিছু কিনে ফেলবে। তো সবাই কেনাকাটা করতেছে, আমি শুধু তাকে দেখতেছি। শুধু আমি কোনো কিছু কিনতে পারতেছি না, কারণ আমার তো কেউ নাই। আমি কারে কি গিফট করবো, আমি শুধু দেখতেছি কে কি কিনতেছে আর কে কারে কি গিফট করতেছে। ওইদিকে তাদের কেনাকাটা শেষ, এখন তারা আচার কিনবে। তো আমি আচারগুলা খেয়ে খেয়ে টেস্ট করতেছি, অ্যান্ড দামাদামি আমিই করতেছি।
বলতে না বলতে আমাদের আচার কিনা কিন্তু শেষ, আর আচারে কিন্তু আমার সাথে কেউ দামাদামি করে কেউ পারে না। যাই হোক, এখন আমরা চলে আসছি শুটকি কিনতে, আর সবাই শুটকি কিনবে, তো ভাবলাম শুটকি যেহেতু আমার ফেভারিট, আমি শুটকি খাই, এমনিতে কোনো মাছ খাই না, সো শুটকি কিন্তু কিনাই যায়, যেহেতু লটকা শুটকি আছে, এটা আমার খুবই ফেভারিট। কি পরিমাণ কেনাকাটা করছে যে হাতে নিতে কষ্ট হইতেছে। কিনি নাই কিছু, আর আমার দেখি কেনাকাটা বাকি। আর অর্ধেক কেনাকাটা বাকি, কেনাকাটা করুন যখন সবকিছু 10টার আগেই অর্ধেক কেনাকাটা হয়েছে আর অর্ধেক কেনাকাটা বাকি, তাহলে বুঝেন কি একটা অবস্থা। ये सब क्या देखना पड़ रहा है। 2 hours later. রাতের কক্সবাজারের ফিলটা অন্যরকম, দিনের ফিলটা একরকম, রাতের ফিলটা অন্যরকম। ও আচ্ছা, আমি এটা খোলায় কথা বলি, একটু পরে ওইখানে যাব, পাটা একটু ভিজাবো, তখন শুধু সাগরের সাথে কথা হবে, সাগরের গর্জন শুনবো। আসলে আজকের দিন মানে আমি ব্লগ কম নিজে এনজয় করতেছি বেশি। ঠিক আছে, আর তারা এখানে দাঁড়ায় আছে, তোমরা কি ভয় পাচ্ছ? ভয়ের পরে জয়, ওই যে ভয়ের পরে যায়। ভয় পাচ্ছ? তাহলে আসো। না না না, পরিমাণ ঢেউ আসতেছে। আমি ছিলাম না। তুমি ছিলে না? তুমি তো ছিলে ছিলাম কিন্তু বিরত ছিলাম। শোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে বলো। কি পরিমাণ ঢেউ আপনারা দেখতে পাচ্ছেন, একদম ঢেউতেছে, মানে যে পরিমাণ ঢেউ, মানে সমুদ্রের যে, এই দেখেন কি পরিমাণ ঢেউ গাইস, ভয় লাগতেছে। আচ্ছা গাইজ, আমরা এখন 11টা বেজে গেছে, আমাদের রুমটা ছেড়ে দিতে হবে, তো আমরা বিদায় নিচ্ছি এই রুম থেকে, আর একটু ড্রেসটা চেঞ্জ করে আমরা বের হয়ে চলে যাব। আর আজকে আমাদের যেটা বলতেছিলাম, হিমছড়ি আর ইরানি বিচ তারাই ঘুরাবে, আর প্যাকেজটা তো 2500 টাকা, এটা আপনারা জানেনই, বলছিলাম। তো চলেন ইরানি বিচ যে দেখা হচ্ছে। বেরো যাই হে রুম, অনেক সময় কাটিয়েছি তোমার সাথে, ওরা অনেক সময় না, একদিন। অনেক কষ্টের, খেতে মন চায় না, তাও যাইতে হয়। আচ্ছা, এখন আমি তোমার একটা জাদু করবো, ঠিক আছে? সেটার মাধ্যমে আমি তোমার গার্লফ্রেন্ডের নাম জানতে পারবো, আমি বের করতে পারবো। তুমি কি চাও? তোমার বয়স যত, তার সাথে তুমি 2 যুক্ত মনে বলবা, তার সাথে তোমার একটা পছন্দের নাম্বার 1 থেকে 10-এর মধ্যে, যেটা 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, এটা বলো। কি নাম্বার নিবা? 7 কি নিবা? তার সাথে তুমি 5 বিয়োগ করো, মনে মনে দিলাম, আর 5 বিয়োগ করার পরে 5 বিয়োগ, তোমার অ্যান্সার হচ্ছে তোমার কোনো গার্লফ্রেন্ড নেই। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। আচ্ছা, এখন দুপুরের খাবার পালা। আজকে তো ছিল সামুদ্রিক মাছ দুপুরবেলা, বাট সামুদ্রিক মাছ বা কোনো মাছই আমি খাই না, সো আমি একটু হ্যাপি ছিলাম না। সবাই তো অনেক হ্যাপি দেখলাম, খাওয়ার জন্য অনেক এক্সাইটেড, বাট আমি শুধু ডাল দিয়ে আমার খেতে হয়েছে। আচ্ছা গাইজ, আমরা এখন আছি কক্সবাজার ডলফিন মোড়, যেখানে থেকে আমরা যাব হিমছড়ি ইনানি বিচ। কিন্তু যে পরিমাণ মানুষ আসছে দেখতে পাচ্ছেন, আর্মি নামে দিচ্ছে, মানে আমাদের আজকে ইনানি বিচ যাওয়া হবে না, আমরা হিমছড়ি যাব, আর কাঁকড়া বিচ আছে একটা, ওইখানে যাব। আর কলাতলি থেকে হিমছড়ি যাওয়ার রাস্তার বাম পাশে হচ্ছে পাহাড়, আর ডান পাশে হচ্ছে সমুদ্র, যেখানে দেখতে পাচ্ছেন যেখান থেকে প্যারাসেলিং করে।
আর আমরা শুরুতেই চলে আসলাম কাঁকড়া বিচ। দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ, কি পরিমাণ পর্যটক আসছে। আর এখান থেকে আমরা একটু ঘোরাফেরা করে আমরা চলে যাব হচ্ছে হিমছড়ির পাহাড়ে। সেখান থেকে আমরা আজকে সূর্য ডুবাটা দেখব। তো এখন আছি কাঁকড়া বিচে, এই সামনে কিন্তু কাঁকড়া বিচ, আর চারপাশে কিন্তু ঝাউবন দিয়ে একদমই ভরা। অ্যান্ড অনেকটা টাইম লেট হয়ে গেছে, এখন কথা বলার সময় একদমই বলতে গেলে নাই, শুধু ভিডিও করে যেতে হবে শুধুমাত্র আপনাদের জন্য। লাইভ আমি কক্সবাজার থেকে মাছ মারতে থাকি। এটার ফিলটাই কিন্তু অন্যরকম। আসলাম সমুদ্র দেখতে, যদি মাছ ধরতেছে, তাই না? আমার মনে হচ্ছে যে আমার কাছে যদি এরকম কোনো জাল টাল থাকতো, আমি মাছ মারতে নাই যেতাম। জাল তো নেই আমাদের কাছে, জাল থাকলে আমরা নামতে পারতাম, তাই না? আচ্ছা, নেক্সট টাইম যদি আমরা আসি কক্সবাজার, তাহলে জাল নিয়ে আসতাম। আমরা এখন আছি হিমছড়ি পাহাড়ের উপরে, আর এখান থেকে কিন্তু আমরা সূর্য ডুবাটা দেখলাম। আর কক্সবাজার আসলে আপনারা কক্সবাজারের পাহাড় এবং সমুদ্র দুইটার ফিলই কিন্তু পাবেন। আমরা চলে আসলাম সমুদ্র সৈকতে। আমরা এখন আছি কক্সবাজার সুগন্ধা বিচ, আর আজকে আমাদের কিন্তু লাস্ট ডে, কিন্তু আমরা চলে যাব। আর বিশেষ করে কক্সবাজারের সমুদ্র সৈকতটা আমার পাহাড়ের থেকে সাগর অনেক বেশি ভালো লাগে, এটা আপনারা জানেন। এটা অনেক বেশি মিস। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। अब फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना। যেহেতু আমাদের আজকে লাস্ট ডে আর আজকে আমরা চলে যাব, তো আমরা এখন কিছু মাছ খাওয়ার জন্য এসেছি। সামুদ্রিক মাছ যেগুলো আমার খুবই ফেভারিট, সব থেকে ফেভারিট হচ্ছে স্কুইড, আর এটা ভালো লাগে। আর আগের বার অক্টোপাস খাওয়া হয় নাই, তো এবার অক্টোপাসও নিয়েছি। আর রূপচাঁদা তো ছিলই, সাথে ছিল আরও হচ্ছে কাঁকড়াটাও কিন্তু অনেক মজা লাগে, আর সাথে ছিল লবস্টার। এটা হচ্ছে রূপচাঁদা দুটো তোমাদের, হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের কাঁকড়া, আর এটা হচ্ছে স্কুইড। ঠিক আছে, স্কুইড অক্টোপাস কোনটা? ও হ্যাঁ, এই স্কুইডের সাথে তোমার অক্টোপাস আছে। এই যেটা, এটা হলো অক্টোপাস, আর এটা তোমার স্কুইড। এই যে এটা বিসমিল্লাহ বলে শুরু করে দেখো, এই যে স্কুইড। ঠিক আছে, অক্টোপাস আমি কখনো খাইনি, এটা ফার্স্ট টাইম। এর আগে অন্যগুলো খাইছি, যেটা হচ্ছে অক্টোপাস। এটা একটু খেয়ে কেমন লাগে। একটু রাবাটিক্স, মানে অনেকটাই হচ্ছে আপনার, অনেকটা আপনার যে স্কুইড আছে না, ওই রকমটাই লাগে। দুটার টেস্টই জোস। বলো সেই কেমন লাগছে, বলো। স্পাইসি এন্ড জুসি। সেই না, মজা লাগতেছে বেশি কোনটা সেটা বলো, স্কুইড নাকি তোমার হচ্ছে অক্টোপাস, কোনটা? অক্টোপাসটা রাবাটিক্স, আর স্কুইডটা হইলো মজাদার। হ্যাঁ, দুইটাই মজা, যেটা একটু নরম। আমার বউরাই খাসলে মনে হয় আমি এত কষ্ট পাইতাম না যতটা কষ্ট পাচ্ছি আজকে সমুদ্র সৈকতকে রেখে যাইতে। কক্সবাজার এমন একটা জায়গা, আপনি আসলে আপনার একদম মন ভালো হয়ে যাবে। আপনি মানে সমুদ্রের যে একটা ঢেউ, যে একটা গর্জন, যে একটা আওয়াজ, মানে কি বলবো, মাইন্ড ব্লোয়িং। আর কবে আসবো সেটাও জানি না, আশা করি খুব শীঘ্রই আসা হবে।
তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।